আমার বড় বাগান কোবায় না কেটে যদি আমারও কোবায় কাটতো তা আমার সহ্য হতো। সারাদিন এই রোদ্রের ভিতরে আমার বাচ্চা কাচ্চা ফেলে এসে আমি এই ক্ষেতের ভিতরে কষ্ট করি, খাটনি করি। আমি আইনের কাছে বিচার চাই, আমি দেশবাসীর কাছে বিচার চাই। সদ্য কেটে ফেলা ডালে ঝুলে থাকা অপরিপক্ক বরইগুলো যেন আর্তনাদ করে কাঁদছে আর অভিশাপ দিচ্ছে মানুষ নামের অমানুষগুলোকে, যাদের হিংস্রতায় থেমে গেল গাছের জীবন, ভেঙে চুরমার হয়ে গেল এক কৃষকের স্বপ্ন। ধারদেনা করে ৮ বিঘা জমি লিজ নিয়ে বলসুন্দরী কুলের বাগান গড়ে তুলেছিলেন কৃষক নাজিম শেখ। প্রতিদিন সন্তানের মতো যত্নে গাছগুলোর পরিচর্যা করতেন তিনি ও তার স্ত্রী রাবিয়া বেগম। 10 জানুয়ারি দিনভর বাগানের কাজ শেষে সন্ধ্যা 6:30টার দিকে বাড়ি ফিরে যান নাজিম। কিন্তু পরদিন 11 জানুয়ারি সকাল 8টার দিকে বাগানে এসে দেখেন হৃদয় বিদারক দৃশ্য। ধরন্ত অবস্থায় থাকা 10টি বরই গাছের প্রায় 30টি ডাল কেটে ফেলা হয়েছে। কাটা ডালগুলোর সঙ্গে ছিল প্রায় 30 মণ অপরিপক্ক বরই। আর মাত্র 15 দিন পরই বরইগুলো বিক্রির উপযোগী হতো। এসব বরই বিক্রি করে প্রায় 1,20,000 টাকা পাওয়ার আশা ছিল নাজিমের। সেই টাকায় ঋণ শোধ করে পরিবারের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখেছিলেন নাজিম। কিন্তু রাতের আধারে দুষ্টু চক্র তার সেই স্বপ্ন ভেঙে চূর্ণ করে দিয়েছে। আমার এই বড়ই বাগান করতে অনেক টাকা খরচ হয়েছে। এখন আমি এই বড়ই বাগান করে আমি ফ্যামিলি নিয়ে, বউপোলাপান নিয়ে, সবাই নিয়ে ফ্যামিলি নিয়ে কষ্ট করে বেঁচে থাকি। আমার এই বড় বাগানের সাথে কে শত্রুতাই করলো? আমার সাথে এখন শত্রুতায় থাকতে পারে, আমারও কোবাইতে পারে। আমার বড়ই গাছ কোবাইলো কেন? গাছগুলোর ওপর চালানো এই নির্মমতায় থামছে না নাজিম ও তার স্ত্রীর আহাজারি। চোখের সামনে নষ্ট হয়ে গেছে তাদের শ্রম, সময় আর ভবিষ্যতের আশা। আমার যেরকম ক্ষতি হয়েছে এরকম যেন ক্ষতি কারো না হয়। আমার এই ফলের বাগান বাংলাদেশের মানুষ সবাই খায়, সবার জন্য করছি, আমি কষ্ট করছি সবার জন্য। সে আমার বড়ই বাগান ক্ষতি করছে, এরকম ক্ষতি যেন আর কারো না করে, এর দৃষ্টান্তমূলক বিচার আইন প্রশাসনের কাছে আমার দাবি। যারা এই রাতের আধারে অন্ধকারে মানুষের এরকম ধরন্ত ফল গাছ কেটে ফেলতে পারে, তারা কোনো মানুষ হইতে পারে না। তারা পশুর চেয়ে অধম। তাদের এমন শাস্তি হওয়া উচিত। আমি এমন শাস্তি চাই এই দেশবাসীর কাছে, আইনের কাছে, যেন আর কোনো মানুষের এরকম ক্ষতিগ্রস্ত না হতে হয়। আমার মতন এরকম যেন সর্বশান্ত কারো না করে দেয়। আমার এরকম ন্যায় বিচার চাই আমি আইনের কাছে, প্রশাসনের কাছে। বরই চাষী নাজিম শেখ রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুর ইউনিয়নের মহারাজপুর গ্রামের বাসিন্দা। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক, শেয়ার ও কমেন্টস করুন এবং পেজটি ফলো করে সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।